নির্বাণের মা থেকে সত্যিটা জানার পর রায়ের মা রায়কে গলা টিপে মেরে ফেলার চেষ্টা করলো। তো বন্ধুরা, মিঠিজোড়া ধারাবাহিকে নতুন আপডেট নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেছি। এই গল্পটা পুরো দেখতে হলে আমার পুরো ভিডিওর সঙ্গে থাকো। রায় সূর্যের সঙ্গে আলাদাভাবে কথা বলতে চাইলেই ডোরা বৌদি ওই কথা শুনে বলতে থাকে যে তুমি যদি কোনো কথা বলতে হয় আমাদের বাড়ির সবার সামনে কথা বলো, কারণ আমাদের বাড়ির সবার কথাবার্তা তুমি শুনতে পাচ্ছ তো। তখনই রায় বলে ওঠে, সূর্য তুমি আমার এত বড় ক্ষতি করলে, তোমাকে বিশ্বাস করেছিলাম, ভরসা করেছিলাম, আর সেই বিশ্বাসের মর্যাদা এমন ভাবে দিলে। আমি বিশ্বাস করেছিলাম বলেই আমি আমার বোনকে তোমার হাতে তুলে দিয়েছিলাম। সূর্য তুমি আমার এত বড় ক্ষতি করতে পারলে? তখনই সূর্য বলল, কি এমন করেছি তুমি আমাকে এইসব বলছো? আমার পবিত্রতা নিয়ে তুমি এমন খেলা খেললে, আমার গায়ে কাদা ছিটাতেও তোমার একটুও মনে লাগলো না? এরকম নানা কথা বলতে থাকে রাই সূর্যকে। তখনই সূর্যের মা বলে ওঠে, রাই আমি তোমাকে খুব ভালোবাসি, তোমাকে কখনো আমি অপমান করিনি, কিচ্ছু বলিনি। আজকে তুমি যদি আমার সামনে দাঁড়িয়ে আমার সূর্যকে এমনভাবে অপমান করো তাহলে কি করে সহ্য করব বলো? তখনই রাই সূর্যকে বাধ্য হয়ে ওই ছবিগুলো দেয়। ছবিগুলো দেখে সূর্য অবাক হয়ে যায় আর বলতে থাকে, বিশ্বাস করো এই ছবিগুলো আমি বানাইনি। তোমার উপরে রাগ করতে পারি, ঘৃণা করতে পারি, কিন্তু এই নোংরা ছবিগুলোর বিষয়ে আমি কিচ্ছু জানি না। কথা শুনে রাই কিন্তু বিশ্বাস করেনি। রায়ের বৌদিমণি বলতে থাকে সূর্যকে, সূর্য তুমি এবার শান্তি পেয়েছো তো? রায়ের সংসারটা ভেঙে দিয়ে সঙ্গে আর কোনোদিন অনির্বাণের সঙ্গে ওর সম্পর্ক জুড়বে কিনা সেটা জানি না। তুমি তো এখন শান্তি হয়েছো, তোমার উদ্দেশ্যে সফল হয়েছো সূর্য। তখনই সূর্য বলতে থাকে, বৌদিমণি আমাকে তুমি ভুল বুঝছো। অন্যদিকে দেখা যায় রোদ গিয়ে অনির্বাণকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করে, কিন্তু অনির্বাণ বুঝতে চায় না এবং অনির্বাণ বলতে থাকে, স্রোত তুমি এখান থেকে যাও। স্রোত তখন বলল, এক চান্সে তুমি আমাকে নাম ধরে ডাকছো? অনির্বাণ বলে, আমি কোনো সম্পর্ক এইভাবে বয়ে নিয়ে যেতে চাই না। স্রোত বলে, তুমি এখনকার দিনে এই ছবিগুলো নিয়ে বিশ্বাস করছো? এই ছবিগুলো নিয়ে এখনকার দিনে কি না কি হচ্ছে, আর তুমি নিজেই সেই সব নিয়ে কাজ করছো, তাও তুমি নিজেই বিশ্বাস করছো এই সব জিনিস? তখনই অনির্বাণ বলে, আমি ওই ডেটটা দেখেই বিশ্বাস করছি, কারণ যেদিন রাইও বাড়িতে ছিল না, সূর্যও বাড়িতে ছিল না, দুজনই একসঙ্গে নিখোঁজ হয়ে গিয়েছিল। তখনই স্রোত বলতে থাকে, কেউ যদি তোমাকে আর দিদিভাইকে আলাদা করার জন্য এত বড় সুযোগটা কাজে লাগায়, সেটাই তুমি বিশ্বাস করবে? আর তুমিও সুযোগ দিয়ে দিলে তোমাদের সম্পর্কটা আলাদা করে দেওয়ার জন্য। তখনই অনির্বাণ বলতে থাকে, না আমি আর রায়ের সঙ্গে সম্পর্ক জুড়তে চাই না। অন্যদিকে দেখা যায় অনির্বাণের মা রায়ের মাকে ফোন করে সবকিছু বলে দেয়। এই সব কথা শুনে রায়ের মা কান্নায় ভেঙে পড়ে। মেয়েটা জন্মের পর কেন আমি গলা টিপে মেরে ফেললাম না? ও নিজের বাবাকে খেয়েছে, ও বোনের জীবনটা নষ্ট করেছে, বোনের সংসারটা ভেঙেছে, এখন নিজের সংসার নিজেই ভেঙে এখানে এসেছে। এইরকম নানা রকম কথা বলতে থাকে। রায় যখন বাড়িতে আসে, রায়ের চুলের মুঠি ধরে ওর মা কথা বলতে থাকে আর মারধর করতে থাকে। নিজের মুখ নিজেই পুড়িয়েছিস, শ্বশুরবাড়ি থেকে চলে এসেছিস, আর আমি ভেবেছিলাম তুই শ্বশুরবাড়ি থেকে চলে এসেছিস কারণ ওরা তোকে ছোট বড় নানান কথা শুনিয়েছে, কিন্তু তা তো নয়। তুই তো তাদেরকে ঠকিয়েছিস। তুই এত নিচে নামতে পারলি? কি করে নামলি? তুই নিজের বোনের বরের সঙ্গে এমন নোংরামিটা করতে পারলি? এই জন্য তো সূর্য কোনো দিনও নীলুকে মেনে নিতে পারেনি। এখন আমি বুঝতে পারছি, তুই তো নিজের বোনের বরকে খেয়ে বসে আছিস। কেন আমি গলা টিপে তোকে মেরে ফেললাম না? এই বলে রাইকে গলা টিপে মারতে যায়। তখনই রাই বলতে থাকে, তোমরা আমাকে মেরেই ফেলো, তোমরা আমাকে বিশ্বাস করো না, ওই ছবিগুলোকে বিশ্বাস করছো। এর মা রায়ের কোনো কথাই শোনে না। এদিকে নীলু মনে মনে খুব হাসতে থাকে যে এতদিনে আমি দিদির ক্ষতি করতে পেরেছি। রাই কিন্তু নীলুর ভালো করতেই চেয়েছিল, কিন্তু নীলু সব দিক দিয়ে রাইকে মেরে ফেললো। আমির কাছে, বাড়ির দিক দিয়ে কারোর কাছে শান্তি পাচ্ছে না এখন। বন্ধুরা, সত্যিটা কি কোনোদিন প্রকাশ হবে? রাই কি নীলুকে শাস্তি দিতে পারবে? তো চলো বন্ধুরা, এই ধরনের নিত্য নতুন ভিডিওগুলো নিয়ে আবারও তোমাদের সামনে আমি হাজির হয়ে যাব। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর তোমাদেরকে বলি, প্রত্যেকদিন মিঠিজোড়া গল্পের সঙ্গে সঙ্গে আমি আমার ব্লগ ভিডিও শেয়ার করি। তো অনেক সমস্যার জন্য আজকের কিন্তু আমি আমার ব্লগ ভিডিও নিয়ে আসতে পারলাম না, তার জন্য আমাকে ক্ষমা করে দেবে। তো এখনকার মতো বিদায় নিচ্ছি, টাটা।